হ্যালো স্টুডেন্টস, এর আগের পার্ট পর্যন্ত আমরা ত্রিভুজ এবং চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল সংক্রান্ত অঙ্কের যে চ্যাপ্টার 15 এর প্রথম দুটো পার্ট মানে কোষে দেখি 15.1 আর কোষে দেখি 15.2 এর 95% অঙ্ক কমপ্লিট করে ফেলেছি। আর ওই পর্যন্তই করব, ওইখানে ওই চ্যাপ্টারে আর ওর বেশি করব না। এরপরেও আরও একটা চ্যাপ্টার কিন্তু এখনও বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে কোষে দেখি 15.3। এইটাই এই মূল চ্যাপ্টারের লাস্ট সাব চ্যাপ্টার। এইটা করলে আমাদের এই চ্যাপ্টার টোটাল কমপ্লিট হয়ে যাচ্ছে। তা এইটাতে কি আছে? এইটাতে আছে চতুর্ভুজ, বিভিন্ন ধরনের চতুর্ভুজ সংক্রান্ত অঙ্কগুলো, যেমন সামান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম, এই সংক্রান্ত যে সমতলিক চিত্র, তাদের ক্ষেত্রফল, পরিসীমা, এইগুলো আমাদের এইখানে বের করতে হবে। তা এইটা শুরুর আগে আমি তোমাদের বলবো, কোষে দেখি 15.3 শুরুর আগে এই সূত্রগুলো আর একবার ভালো করে দেখে নাও। বেশি সূত্র নেই, 3টে বা 4টে সূত্র আছে, যেইগুলো জানলে এই চ্যাপ্টার আমরা করা শুরু করতে পারবো। আর আগের চ্যাপ্টারের সূত্রগুলো তো লাগবেই, ওইগুলো সবগুলোই সব জায়গায় লাগবে। তা আগে সূত্রগুলো দেখে নাও, তারপরে আমরা অঙ্ক শুরু করি। দেখে নেওয়া যাক কোষে দেখি 15.3 প্রথম অঙ্কটা কি আছে পড়ি। বলছে রাতুল একটি সামান্তরিক এঁকেছে যার ভূমির দৈর্ঘ্য 5 সেমি এবং উচ্চতা 4 সেমি। ভূমির দৈর্ঘ্য 5 সেমি আর উচ্চতা 4 সেমি বলে দেয়া। বলছে রাতুলের আঁকা সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা হিসাব করে লিখি। ক্ষেত্রফলটা আমাদের নির্ণয় করতে হবে। যেমন আমরা এখানে ছবিটা এঁকেছি। পরিমিতি অঙ্কগুলো করার বেশিরভাগ অঙ্কতেই আমরা একটা ফিগার এঁকে নেব, যেমন প্রশ্নে বলা আছে ঠিক সেই অনুযায়ী। তাহলে আমাদের অঙ্কটা সুবিধা হবে। এটা আমরা অঙ্ক করার সময়ও করব আর এক্সামেও করব। তা একটা সামান্তরিক আমরা এঁকে নিয়েছি, ঠিক যেমন বলা আছে তেমন সামান্তরিক, যার ভূমির দৈর্ঘ্য 5 সেমি আর এই ভূমি সাপেক্ষের উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার, 4 সেমি। তার মানে এই যে 5 সেমি আর তার বিপরীত যে 5 সেমি বাহুটা, এই দুটো বাহুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 4 সেমি। বলছে এর ক্ষেত্রফল কত। মনে করো, আমি লিখতে মনে করার চেষ্টা করো যে সামান্তরিকের ক্ষেত্রফল কিভাবে বেরোয়। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটা কি বলার চেষ্টা করো দেখি। তাহলে যে ইনফরমেশন দুটো আমাদের দেয়া আছে, ভূমির দৈর্ঘ্য আর উচ্চতা, সেইগুলো আমরা লিখে নিই। রাতুলের আঁকা সামান্তরিকটির ভূমির দৈর্ঘ্য কত? ভূমির দৈর্ঘ্য বলা আছে 5 সেন্টিমিটার, 5 সেমি এটা। এবং সামান্তরিকটির উচ্চতাও বলা আছে, সেটা কত? সামান্তরিকটির উচ্চতা বলা আছে 4 সেমি। মনে পড়লে বলো, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্রটা কি? সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র খুব সিম্পল, ভূমির দৈর্ঘ্য আর সেই ভূমি সাপেক্ষে উচ্চতা গুণফল, ভূমি ইন্টু উচ্চতা। একদম প্রথম অঙ্ক, তাই খুব সহজ আর সরল অঙ্ক দিয়েছে। তাহলে ক্ষেত্রফল সহজেই বেরিয়ে যাবে। ভূমির দৈর্ঘ্যও জানা আর সেই ভূমির দৈর্ঘ্যের সাপেক্ষে উচ্চতাও জানা সেই ভূমির উপর। তাহলে সামান্তরিকটির ক্ষেত্রফল কি হবে? অতএব সামান্তরিকটির ক্ষেত্রফল সমান ভূমি ইন্টু উচ্চতা। কিন্তু এখানে আর সেমি হবে না, এখানে বর্গ সেমি হবে। বর্গ কথাটা লিখতে আমাদের প্রায়ই ভুল হয়ে যায়। এর আগের পার্টের একটা অঙ্কেতেও আমি নিজেও ভুল করেছি, তোমরা হয়তো দেখেছো, ওটা নোটিস করেছো। যদি না দেখো তাহলে ওইখানে একটু দেখে নিও, যে জায়গাগুলো এই ক্ষেত্রফলে আমি বর্গ লিখতে ভুলে গেছি, ওই জায়গাগুলো তোমরা বর্গ লিখে নিও যেন ভুল না হয়। আর এক্সামে করার সময় বারবার মনে রাখবে, ক্ষেত্রফল মানেই
বর্গ কথাটা আসবে। এই অঙ্কটা এইটুকুই কমপ্লিট। দ্বিতীয় অঙ্কটাও দেখে নেওয়া যাক। দ্বিতীয় অঙ্কটাও সামান্তরিক সংক্রান্তই অঙ্ক, আর একই সূত্র আমাদের কাজে লাগবে। অঙ্কটা পড়ে নিই। বলছে একটি সামান্তরিকের ভূমি তার উচ্চতার দ্বিগুণ, মানে ভূমির দৈর্ঘ্য এর উচ্চতা যা হবে তার ডবল, ঠিক আছে। আর বলছে যদি সামান্তরিকাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 98 বর্গ সেমি হয়, ক্ষেত্রফলটা বলে দেওয়া আছে, এর ক্ষেত্রফল হচ্ছে 98 বর্গ সেমি, তাহলে সামান্তরিকটার দৈর্ঘ্য মানে ভূমির দৈর্ঘ্যটার কথাই বলছে। সামান্তরিকটির দৈর্ঘ্য এবং উচ্চতার পরিমাপ হিসাব করে লিখি। দুটো জিনিস বের করতে হবে, দৈর্ঘ্য আর উচ্চতা। তাই এই দুটো জানা থাকলেই তো ক্ষেত্রফল বেরোয়। এর আগের অঙ্কটা আমরা করলাম। এখন ঠিক উল্টো জিনিস বলে দিয়েছে, ক্ষেত্রফল বলে দিয়েছে, বলছে ভূমির দৈর্ঘ্য আর উচ্চতা নির্ণয় করো। আর তার মাঝখানে আরেকটা রিলেশনও বলা আছে, কি বলছে ভূমি তার উচ্চতার দ্বিগুণ। এই সামান্তরিকটার ক্ষেত্রে এর ভূমির দৈর্ঘ্য এর উচ্চতার দৈর্ঘ্যের দ্বিগুণ, এইটা বলা আর ক্ষেত্রফল বলা। বের করতে হবে আমাদের কি সামান্তরিকটার ভূমির দৈর্ঘ্য আর উচ্চতা, এই দুটো গুণ করলেই ক্ষেত্রফল বেরোয়, উল্টোটা বলা। তাহলে আমরা দুটোই ধরে নেব, ভূমির দৈর্ঘ্যও ধরে নেব আর উচ্চতাও ধরে নেব। এখন প্রশ্ন হচ্ছে কোনটা আগে ধরব। দেখো, যদি ভূমির দৈর্ঘ্য ধরি, বলছে ভূমি উচ্চতার দ্বিগুণ, তাহলে উচ্চতা ভূমির অর্ধেক হবে, সেইটা করলে ভগ্নাংশ চলে আসবে। হচ্ছে যদি আমরা উচ্চতাটা ধরে নিই আর ভূমি তার ডবল লিখি, সেক্ষেত্রে ভগ্নাংশ আসবে না, সহজ হবে। তাই যেইটা ছোট সেইটা আমাদের ধরে নিতে হয়। এরকম অঙ্ক পরবর্তীতে আরও আসবে, সেই ক্ষেত্রে তোমরা ওটা খেয়াল করে দেখবে। তাহলে আমরা কোনটা ধরবো, উচ্চতার দৈর্ঘ্য ধরবো, ভূমির দৈর্ঘ্য তার দ্বিগুণ হবে, যেমন প্রশ্নে বলা আছে প্রশ্নানুযায়ী। তাহলে অঙ্কটা করা যাক, তারপরে দেখি কি আসে। মনে করি সামান্তরিকটির উচ্চতার দৈর্ঘ্য, উচ্চতা আমরা ধরে নেব, সামান্তরিকটির উচ্চতার দৈর্ঘ্য x সেমি ধরি। যেহেতু ক্ষেত্রফল বর্গ সেমি 98 বর্গ সেমি, তাই উচ্চতার দৈর্ঘ্য x সেমি ধরি। তাহলে বলো তো ভূমির দৈর্ঘ্য কত হবে? স্বাভাবিকভাবেই তার দ্বিগুণ হবে, যেমন বলা আছে অতএব সামান্তরিকটির ভূমির দৈর্ঘ্য উচ্চতার দ্বিগুণ হবে। উচ্চতা আমরা ধরেছি x, তাহলে এটা 2x হবে, 2x সেমি। তাহলে উচ্চতার দৈর্ঘ্য আর ভূমির দৈর্ঘ্য জানা থাকলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে জানি। কিভাবে? সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই সামান্তরিকটার ক্ষেত্রফল কত হবে? এইটা না, এইটা বাদ দাও, আমরা যেটা বের করেছি উচ্চতা আর ভূমি, এই দুটো দিয়ে ক্ষেত্রফল কি হবে ওটা তো বলাই আছে। এই দুটো ব্যবহার করে সামান্তরিকটির ক্ষেত্রফল আমরা কি পাবো দেখি। অতএব সামান্তরিকটির ক্ষেত্রফল সমান ভূমির দৈর্ঘ্য 2x ইন্টু উচ্চতা x বর্গ সেমি হবে, সেমি নয়। তাহলে 2x ইন্টু x মানে 2x স্কোয়ার বর্গ সেমি, এইটা আমরা পাচ্ছি ক্ষেত্রফল। আবার আমাদের বলে দেওয়া আছে ক্ষেত্রফল কত? 98 বর্গ সেমি। তাহলে আমরা যেটা বের করেছি এইটা সমানই 98 হবে না? তাহলে দেখো প্রশ্ন অনুসারে আমরা কি লিখতে পারি। অতএব প্রশ্ন অনুসারে 2x স্কোয়ার ইজ ইকুয়ালস টু 98। এখন এইটা সমাধান করলে আমরা x এর মান পেয়ে যাব, আর x এর মান পেয়ে গেলেই ভূমির দৈর্ঘ্যও পেয়ে যাব আর উচ্চতাও পেয়ে যাব। কারণ ভূমির দৈর্ঘ্য আমাদের কত ধরা? ভূমির দৈর্ঘ্য 2x আর দৈর্ঘ্য x এর মান নির্ণয় করতে পারলে এই দুটো বেরিয়ে যাবে। তাহলে সমাধানটা করা যাক। খুবই ছোট্ট সমাধান, তেমন কিছু নেই।
এক্স স্কোয়ার বাম পক্ষেই থাক, 2 এদিকে গুণ ছিল, এদিকে আসলে ডান পক্ষে আসলে ভাগ হয়ে যাবে। 2 দিয়ে কেটে দাও কত, 4 দুকানি 8 থাকবে 1, 18, 9 দুকানি 18। তাহলে এক্স স্কোয়ার সমান যদি 49 হয় তাহলে এক্স সমান কত হবে, স্কোয়ারটা ডান দিকে চলে গেলে রুট হয় আমরা জানি, আর রুট ডান দিকে চলে গেলে স্কোয়ার হয়। ডান দিকে বলে কথা নয়, কোনো চিহ্ন এদিক থেকে ওদিক গেলেই একই পরিবর্তন হবে, মানে এই দিক থেকে স্কোয়ার এইদিকে আসলে রুট হবে, এই দিক থেকে রুট এইদিকে আসলে স্কোয়ার হবে। তাহলে 49 এর রুট বর্গমূল করলে কত হবে, এক্স সমান 7 7 49, তাহলে এক্স এর মান বেরোলো 7। তার মানে উচ্চতার দৈর্ঘ্য 7 আর ভূমির দৈর্ঘ্য তার দ্বিগুণ মানে 14, আমরা বুঝে ফেললাম। তাহলে এখন অ্যান্সারটা লিখে ফেলা যাক। অতএব সামান্তরিকটির উচ্চতার দৈর্ঘ্য এইখানে আমাদের একটুখানি লেখা উচিত ছিল ছবিতে, এইটা হচ্ছে 2x আমরা ধরেছি ভূমি, অ্যাকচুয়ালি এইটা আগে ধরেছি উচ্চতা, উচ্চতা হচ্ছে x ধরেছি x সেমি, আর এইটা হচ্ছে তার ডবল মানে দ্বিগুণ মানে 2x। তাহলে সামান্তরিকটির উচ্চতার দৈর্ঘ্য x সেমি, x এর মান আমরা কত বের করলাম 7 সমান 7 সেমি, এবং ভূমির দৈর্ঘ্য, যদিও আমাদের প্রশ্নে ভূমির দৈর্ঘ্য বলেনি, শুধু দৈর্ঘ্য বলেছে, দৈর্ঘ্য বলতে এখানে ভূমির দৈর্ঘ্যটার কথাই বলছে। ভূমির দৈর্ঘ্য সমান 2x সেমি, x এর মান বসিয়ে দাও, x এর মান 7 = 14 সেমি। অঙ্কটা খুব সহজ অঙ্ক ছিল, দেখে নাও ভালো করে। তাহলে দেখে নেওয়া যাক 3 দাগের অঙ্কটা। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। আগের অঙ্ক দুটো যেহেতু চ্যাপ্টার শুরু হচ্ছিল তাই খুব সহজ সরল দুটো অঙ্ক দিয়ে শুরু হয়েছে, এই অঙ্কটা বেশ ওইগুলোর চেয়ে একটু ইম্পর্টেন্ট। তাহলে অঙ্কটা দেখে নেওয়া যাক। অঙ্কটা পুরোটা পড়ি আমরা। বলছে আমাদের বাড়ির পাশে একটি সামান্তরিক আকারের জমি আছে, মনে করা যাক এই জমিটা, যে ছবিটা আমরা এঁকে নিয়েছি, এরকম একটা জমি সামান্তরিক আকার, যার সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 15 মিটার ও 13 মিটার। সন্নিহিত বাহুদ্বয় মানে কি, মানে পাশাপাশি দুটো বাহুর দৈর্ঘ্য, যে কোনো দুটো বাহু, যেমন এই এবি বাহু আর বিসি বাহু, এরা পাশাপাশি দুটো বাহু, এইগুলোও ধরা যেতে পারে, বা এবি এডি এইটাও ধরা যেতে পারে, পাশাপাশি দুটো বাহু, যার মধ্যে বড়টা 15 মিটার আর ছোটটা 13 মিটার। বলছে যদি এই জমির একটি কর্ণের দৈর্ঘ্য 14 মিটার হয়, মানে আবার একটা কর্ণের দৈর্ঘ্যও বলে দিয়েছে। কর্ণটা এই কর্ণটাও আঁকা যেতে পারত, যে কোনো একটা কর্ণের দৈর্ঘ্য 14 মিটার ধরে নাও, অ্যান্সার একই আসবে। কর্ণের দৈর্ঘ্য, একটি কর্ণের দৈর্ঘ্য 14 মিটার হয়, তবে হিসাব করে সামান্তরিক আকার জমির ক্ষেত্রফল লিখি। মানে এবার পুরো যে সামান্তরিক আকার জমিটার ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তাহলে আরেকবার আমরা দেখে নিই কি দেওয়া আছে। দেওয়া আছে সামান্তরিকটির দুটো সন্নিহিত বাহুর দৈর্ঘ্য, পাশাপাশি দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা 15 মিটার একটা 13 মিটার, আর যে কোনো একটা কর্ণের দৈর্ঘ্য বলা আছে 14 মিটার। বের করতে বলছে সমস্ত সামান্তরিকটার ক্ষেত্রফল। কিভাবে নির্ণয় করা যাবে দেখি। আমরা তো সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র জানি, যে সামান্তরিকের ভূমির দৈর্ঘ্য জানা থাকলে আর সেই ভূমি সাপেক্ষে উচ্চতা জানা থাকলে ক্ষেত্রফল নির্ণয় করা যায়। কিন্তু এইখানে তো উচ্চতা বলে দেওয়া নেই, তাহলে ক্ষেত্রফলটা কিভাবে বেরোবে? দেখো, আমাদের শুধুমাত্র সূত্র প্রয়োগ করলেই কিন্তু আমরা অঙ্ক শিখে ফেলবো না। যত কিছু আমরা জানলাম সেইগুলো দিয়ে যে কোনোভাবে ক্রিয়েটিভ ওয়েতে আমাদের চিন্তা ভাবনা করতে হবে, যে কিভাবে যে প্রশ্নটা বলছে সেই প্রশ্নটার সমাধান পর্যন্ত পৌঁছানো যায়। এমন না যে সামান্তরিকের ক্ষেত্রফল শুধুমাত্র সামান্তরিকের ওই সূত্রটা দিয়েই নির্ণয় করা যাবে, আরও অন্যান্যভাবে নির্ণয় করা যেতে পারে। সবগুলো সবসময় চিন্তাভাবনার পর্যায়ে রাখতে হবে। এইটার ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? দেখো, এই সামান্তরিকটার ক্ষেত্রফল। দেখো, এই যে কর্ণ, আমরা সামান্তরিক সংক্রান্ত
উপপাদ্য চ্যাপ্টারে আমরা পড়েছি যে সামান্তরিকের যে কোনো কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, দুটো সর্বসম ত্রিভুজে ভাগ করে। তাহলে এসি কর্ণটাও এই সমস্ত সামান্তরিকটাকে মানে এবিসিডি সামান্তরিকটাকে দুটো সর্বসম ত্রিভুজে ভাগ করবে, মানে দুটোর ক্ষেত্রফল একই হবে, দুটোর বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল সব এক হবে, এই দুটো ত্রিভুজ সেম। তা দেখো তো এই ত্রিভুজটার সব বাহুগুলোর দৈর্ঘ্য আমরা জানি কিনা, একটা 15 মিটার, একটা 14 মিটার, একটা 13 মিটার। তাহলে এইবার আবার মনে করো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করেছিলাম, যেই ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য তিন রকম, তিনটেই আলাদা, সেই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করেছিলাম। এইটা জানতে হলে কিন্তু আগের চ্যাপ্টারের অঙ্কগুলো দেখতে হবে যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করেছিলাম। তার ফর্মুলা কি ছিল? তার ফর্মুলা ছিল √s ইন্টু s মাইনাস এ s মাইনাস বি ইন্টু s মাইনাস সি। এইগুলো এটা কি এখানে আমি আর বলছি না, এটা তোমরা পরিচিত, যদি আগের চ্যাপ্টার করে এসে থাকো, যদি না করে এসে থাকো তাহলে ওইগুলো আগে করে আসো। তাহলে এই বিষমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করা যাবে এই সূত্র দিয়ে, আর এইটার ক্ষেত্রফল বের করা গেলে এই ত্রিভুজটার ক্ষেত্রফলও তো তাই। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করা গেলে সমস্ত সামান্তরিকটার ক্ষেত্রফল নির্ণয় করা যাবে না। দেখো আমরা এইভাবেই নির্ণয় করতে চলেছি, এইখানে কিন্তু সামান্তরিকের সূত্র কোনো কাজে লাগবে না। তাহলে অঙ্কটা করা যাক। তাহলে যেমন আমরা ছবিতে এঁকে নিয়েছি ঠিক সেই রকম আমরা লিখব যে কি কি ধরে নিলাম, তারপরে অঙ্কটা শুরু করা যাক। তাহলে আমরা কি ধরেছি, সামান্তরিকটা ধরেছি এবিসিডি সামান্তরিক, আর এর এবি বাহুর দৈর্ঘ্য 15, বিসি বাহুর দৈর্ঘ্য 13, আর এসি কর্ণের দৈর্ঘ্য 14। তাহলে অঙ্কটা করা যাক। মনে করি এবিসিডি সামান্তরিকটি, যদিও বলেছে সামান্তরিকাকার জমি, আমরা শুধু সামান্তরিকই লিখছি। মনে করি এবিসিডি সামান্তরিকটির দুটি সন্নিহিত বাহু কোন দুটো বাহু? যে কোনো দুটো পাশাপাশি বাহু ধরা যেতে পারে। আমরা এবি আর বিসি ধরেছি। এবির দৈর্ঘ্য আমরা ধরেছি 15 মিটার, যেমন বলা ছিল প্রথমটা 15, এবং ও লিখি 15 মিটার, ও বিসি বাহুর দৈর্ঘ্য আমরা ধরেছি 13 মিটার। আরও একটা জিনিস বলা আছে, একটা কর্ণের দৈর্ঘ্য 14 মিটার, আমরা এসি কর্ণটার দৈর্ঘ্য ধরি, এবং এসি কর্ণটির দৈর্ঘ্য 14 মিটার। যেইগুলো আমাদের বলা ছিল সবগুলোই আমরা ধরে নিলাম। এখন আমাদের নির্ণয় করার পালা। তাহলে প্রথমে এই এবিসি ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা নির্ণয় করি। তাহলে তারপরে সমস্ত যে সামান্তরিক তার ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো। তা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়? প্রথমে এর অর্ধ পরিসীমা নির্ণয় করতে হয়, যেটা আমরা এস দিয়ে ডিনোট করি। তারপরে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিলে ক্ষেত্রফল বেরিয়ে আসে। তাহলে এর অর্ধ পরিসীমা কত হবে? এই ত্রিভুজটার, এবিসি ত্রিভুজটার অর্ধ পরিসীমা কত হবে? অতএব ত্রিভুজ এবিসি এর অর্ধ পরিসীমা সমান কত? এর যে তিনটে বাহু, একটা 13, একটা 14, একটা 15, এই তিনটে বাহুর দৈর্ঘ্যের যোগফল মানে পরিসীমা, তাকে 2 দিয়ে ভাগ করলে অর্ধ পরিসীমা বেরিয়ে যাবে। তাহলে অর্ধ পরিসীমা সমান কত? 13 যোগ 14 যোগ 15 বাই 2 মিটার। হিসাবটা করে ফেলা যাক। যদি 15 থেকে 1 আমরা খুলে নিয়ে 13তে যোগ করি, তাহলে 13টা হয়ে যাবে 14, আর এও 14 হয়ে যাবে, আর এ তো নিজে 14। তাহলে 3 14 42 বাই 2 মানে 21 মিটার। কি বললাম বুঝতে না পারলে আর একবার দেখো ব্যাক করে। তাহলে অর্ধ পরিসীমা আমাদের বেরিয়ে গেল। তাহলে ক্ষেত্রফল নিশ্চয়ই বেরিয়ে যাবে। অতএব ত্রিভুজ এবিসি এর
ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান রুট ওভার এস ইন্টু এস মানে এইটা 21 অর্ধপরিসীমা, এস মাইনাস এ প্রথম বাহুটা, এস মাইনাস বি মানে দ্বিতীয় বাহুটা, এস মাইনাস সি মানে তৃতীয় বাহুটা। যারা বুঝতে পারছো না তারা নিশ্চয়ই আগের চ্যাপ্টারের অঙ্কগুলো করে আসুনি, আগের চ্যাপ্টারের অঙ্কগুলো করে আসো, তাহলে এইখানে আমরা কি করছি কেন করছি পরিষ্কার বুঝতে পারবে। এইখানে আমি শুধু সমাধান করে যাচ্ছি, যারা করে এসেছো আগের চ্যাপ্টার তাদের কাছে খুব সহজেই, কোনো কঠিন ব্যাপার হবে না, খুব সহজেই বুঝতে পারবে। তাহলে করা যাক, সমাধানটা করে ফেলা যাক। রুট ওভার চিহ্নটা সবসময় থাকবে, আর বর্গ কথাটা লিখতে যেন ভুল না হয়। 21 গুণ 21 বিয়োগ 13 মানে কি 7, 1 8, 21 বিয়োগ 14 মানে 7, 21 বিয়োগ 15 মানে 6 বর্গমিটার। এইবার এই সংখ্যাগুলোকে উৎপাদকের আকারে ভাঙতে হয়, আমরা জানি। 21 মানে কত 3 গুণ 7, 8কে ভাঙা যায় কিভাবে 2 গুণ 2 গুণ 2, আর এই 7 তো আছেই, 7 থাকবে। 6কে ভাঙা যায় কিভাবে 3 গুণ 2 বর্গমিটার। এখন জোড়ায় জোড়ায় সংখ্যা বাইরে নিয়ে আসতে হয়, দুটো সংখ্যার থেকে, দুটো সেম সংখ্যার থেকে একটা সংখ্যা বাইরে আসে রুটের বাইরে, আর রুট চিহ্নটা রুট ওভার চিহ্নটা থাকে না। তাহলে 3 এইখানে একটা আছে আর এইখানে একটা আছে, দুটো 3 থেকে একটা 3 বাইরে আসবে। 7 এই একটা দুটো 7 থেকে একটা 7 বাইরে আসবে। এই দুটো 2 থেকে একটা 2 বাইরে আসবে, আর এই দুটো 2 থেকে একটা 2 বাইরে আসবে। আর কোনো সংখ্যাই কিন্তু এক্সট্রা নেই, সব সংখ্যাগুলোই আমাদের চলে এসেছে, আর রুট ওভার চিহ্নটাও আর থাকবে না। বর্গমিটার সমান কত হবে 3 সাথে 21, 21 গুণ 2 দুকানি 4, 21 গুণ 4 করলে কত হবে 4 × 4, 4 দুকানি 8 মানে 84 বর্গমিটার। 84 বর্গমিটার। তাহলে দেখো এই ত্রিভুজটার এবিসি ত্রিভুজটার ক্ষেত্রফল কত বেরোলো 84 বর্গমিটার। তা পুরো সামান্তরিকটার ক্ষেত্রফল নিশ্চয়ই তার দ্বিগুণ হবে, কারণ এই ধরনের এরকমই আরেকটা ত্রিভুজ এইখানে রয়েছে, তাহলে ডবল হবে ক্ষেত্রফল। তাহলে সামান্তরিকটার ক্ষেত্রফল আমরা বের করে ফেলতে পারলাম। তাহলে এইটা হচ্ছে ত্রিভুজটার ক্ষেত্রফল, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সামান্তরিকটার ক্ষেত্রফল হবে এর দ্বিগুণ। অতএব এবিসিডি সামান্তরিকটির ক্ষেত্রফল এবিসিডি সামান্তরিকটির ক্ষেত্রফল সমান 2 ইন্টু কত এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ, এইটা আগে আমরা লিখি। 2 ইন্টু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান 2 ইন্টু এবিসি এর ক্ষেত্রফল কত বেরোলো 84 বর্গমিটার। 4 দুকানি 8, 8 দুকানি 16 মানে 168 বর্গমিটার। এই অঙ্কটা কিন্তু আগের দুটো অঙ্কের চেয়ে বেশি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্কটা প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার দেখে নাও মন দিয়ে, কি কি করা হলো, কিভাবে করা হলো।